এলানি, তিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন, ওতে আবাস দিয়েছেন, তার কাছেই ক্ষমা চাও, রুজু হও। আমার রব নিকটেই আছেন, তিনি আবেদন মঞ্জুর করেন। তারা বলল, হে সালেহ, ইতিপূর্বে তুমি ছিলে আশাস্থল, তুমি কি আমাদের নিষেধ করছো সেসবের উপাসনা করতে, যাদের উপাসনা পিতৃপুরুষেরা করত? তোমরা আহ্বানে তোমরা আহ্বানে আমরা অত্যন্ত সন্দেহ আছে। তোমরা আহ্বানে আমরা অত্যন্ত সন্দেহ আছে। বলল, হে কাউম, তোমরা কি ভেবে দেখেছো আমি রবের নিদর্শনের উপর এবং তিনি আমার উপর করুণা করলে যদি আমি অবাধ্য হই, তবে কে আমাকে আল্লাহর আযাব হতে রক্ষা করবে? তখন আমার আমার ক্ষতিই বৃদ্ধি পাবে। টিকা আয়াত হচ্ছে 59। অর্থাৎ আদ সম্প্রদায় যখন হুদ আলাইহিসসালামের উপদেশ মানল না, তখন প্রবল ঝঞ্ঝাবেও তাদের উপর পতিত হয়। কিংবা এখানে কঠোর আযাব বলতে পারলৌকিক পারলৌকিক আযাবও উদ্দেশ্য হতে পারে। এই কাওমের আযাব এরূপ কঠোর হবে যে দোজখের আগুনের তাপ তাদের গলদেশ দিয়ে প্রবেশ করে মস্তিষ্কে। এই কারণে আযাব এরূপ কঠোর হবে যে আগুনের তাপ তাদের গলদেশ দিয়ে প্রবেশ করে মস্তিষ্ক গলিয়ে অঙ্গ প্রত্যঙ্গে খসে ফেলবে। টিকা আয়াত আয়াত নং হচ্ছে 59। এখানে বলা হয়েছে আদ সম্প্রদায়ের রাসূলগণের কথা মান্য করেনি, অথচ তাদের একমাত্র নবী ছিলেন হুদ আলাইহিসসালাম। আসল কথা এই যে সকল নবীর শিক্ষার মূলগত বিষয় হলো তাওহীদ। কাজেই এক রাসূলকে অমান্য করলে সকল রাসূলকে অমান্য করা হয়। প্রকাশই টিকা আয়াত নং হচ্ছে 62। অর্থাৎ তুমি শিক্ষা দিচ্ছ এক আল্লাহ তাআলার ইবাদত করতে, কিন্তু এই তাওহীদের ব্যাপারটা আমাদের ধারণায় আসে না। এমন একটি ধারণা বহির্ভূত ব্যাপার যা আমাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে রেখেছে। হে আমার কওম, এটি আল্লাহর উচ্ছিষ্ট নিশ্চয়ই তোমাদের জন্য নিদর্শন, সুতরাং এটিকে জমিনে চরে খেতে দাও, একে ধরো না অসুদ্দেশ্যে অসুদ্দেশ্যে, অন্যথায় আকস্মিক শাস্তি এসে তোমাদের পাকড়াও করবে। কিন্তু তারা তাকে বধ করল। তারপর সালেহ বলল, স্বগৃহে তোমরা 3 দিন বসবাস করলো, এটা মিথ্যা ওয়াদা নয়। আর যখন আমার নির্দেশ আসে তখন আমি স্ত্রী অনুগ্রহে কিন্তু তারা তাকে বধ করলো। তারপর সালেহ বলল, স্বগৃহে তোমরা 3 দিন বসবাস করলো, এটা মিথ্যা ওয়াদা নয়। আর যখন আমার নির্দেশ আসে তখন আমি স্বয়ং অনুগ্রহে রক্ষা করলাম ওই দিন লাঞ্ছনা হতে সালেহ ও তার সাথে যারা মুমিন ছিল তাদেরকে। নিশ্চয়ই আপনার রবই মহাশক্তিমান, বিজয়ী। বিকট ধ্বনি জালিমদেরকে পাকড়াও করলো, তারা নিজেদের ঘরেই নতজানু হয়ে নিঃশেষ হলো, যেন তাতে তারা কখনো বসবাস করেনি। সাবধান, সামুদরা রবের কুফরি করেছে। ওহে সামুদ জাতির ধ্বংসই ছিল তাদের পরিণতি। এবং ইব্রাহিমের কাছে আমার দূতরা সুসংবাদ সহ এসে বলল, সালাম। সেও বলল, সালাম। অতঃপর সে ভুনা গোবৎস নিয়ে এলো, কিন্তু যখন দেখলো তাদের হাত ওতে যাচ্ছে না, তখন সে তাদেরকে অপছন্দ করলো এবং মনে মনে ভয় পেল। তারা বলল, ভয় নেই, আমরা লূতের কওমের প্রতি প্রেরিত হয়েছি। আর তার স্ত্রী সেখানে দাঁড়িয়েছিল, সে হাসলো। আমি তাকে ও ইসহাকের পরে ইয়াকুবের সুসংবাদ দিলাম। সে বলল, আশ্চর্য, আমার সন্তান হবে? আমি তো বৃদ্ধা, আমার স্বামীও সম্পূর্ণ বৃদ্ধ, নিশ্চয় এটি এক আজব বিষয়। বলল, আল্লাহর কাছে বিস্ময়। হে হে পরিবারবর্গ, তোমাদের প্রতি রয়েছে আল্লাহর দয়া ও কল্যাণ, নিশ্চয়ই তিনি প্রশংসিত এবং সম্মানিত। অতঃপর যখন ইব্রাহিমের মন থেকে ভয় দূর হয়ে তার কাছে সুসংবাদ পৌঁছালো, তখন সে লূতের কওমের ব্যাপারে আমার সাথে বাদানুবাদ শুরু করলো। নিশ্চয়ই
ইব্রাহিম ছিল ধৈর্যশীল, কোমল প্রাণ ও